সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। শীতকালীন ফুলের এখন প্রায় শেষের দিক। এবার গ্রীষ্মকালীন ফুল দিয়ে বাগান সাজানোর পালা। শীতকালের মতোই আপনার ছাদ বাগান, ব্যালকনি, প্রাঙ্গণ উপচে পড়া ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখুন, যাতে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে বৈকালিক দক্ষিণা হাওয়ার সঙ্গে চোখের আর মনের এক ঝলক প্রশান্তি এনে দেবে এই গাছগুলি। আগের ভিডিওতে আমি গ্রীষ্মকালীন পার্মানেন্ট প্লান্ট সম্বন্ধে দেখিয়েছিলাম। এবার নিয়ে এসেছি গ্রীষ্মকালীন সিজনাল প্লান্ট, যা আপনি বীজ থেকে সহজেই তৈরি করে নিতে পারবেন। এই প্যাকেটটি দেখছেন, এটা অনলাইন থেকে সংগ্রহ করা। এখানে বীজ দুই প্রকারের আছে, শীতকালীন বীজও আছে, গ্রীষ্মকালীন বীজও আছে। গ্রীষ্মকালীন বীজগুলি মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাসে রোপণ করলে সব থেকে ভালো হয়। এখান থেকে আমি গ্রীষ্মকালের ফুলের বীজগুলো বেছে নিয়েছি, আর শীতকালীনগুলো আবার প্যাকেটে ভরে শুকনো একটি ঠান্ডা জায়গায় সংরক্ষণ করে রেখে দেব। মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাসে এদের আবার বের করে রোপণ করব। এবার চলুন দেখা যাক এই বীজগুলি কোন কোন ফুল গাছের আর চারা তৈরির কৌশল। সাধারণত এই বীজ থেকে চারা তৈরি করতে হলে কম গভীরতাযুক্ত পটের দরকার। এরকম চ্যাপ্টা সাইজের পট নিতে পারেন, যার গভীরতা মোটামুটি 2-3 ইঞ্চি হলেই যথেষ্ট। এরকম ছোটও নিতে পারেন। আবার এরকমভাবে প্লাস্টিকের পটও নিতে পারেন, নিচে ছিদ্রটা করে নেবেন যাতে জল না আটকায়, না হলে কিন্তু বীজ পচে যেতে পারে। সবথেকে বেস্ট হচ্ছে মাটির পটে চারা গ্রো করা। বীজ থেকে চারা তৈরি করতে হলে মাটির মিশ্রণ কিন্তু খুব হালকা দরকার। এখানে যেরকম আমি নিয়ে নিয়েছি 2 ভাগ মাটি নিয়ে নিয়েছি, 1 ভাগ আমি কোকোপিট নিয়েছি আর 1 ভাগ কম্পোস্ট সার নিয়েছি। এটা আমার কিচেন কম্পোস্ট। আপনারা চাইলে খুব ভালোভাবে কম্পোস্ট হয়ে যাওয়া গোবর সার বা ভার্মি কম্পোস্ট নিতে পারেন। আর নিয়েছি 1 চামচ পরিমাণ অ্যান্টিফাঙ্গাস। ভালোভাবে এটা মিশিয়ে নেব। আবার মাটির মিশ্রণটাও এইভাবেও তৈরি করে নিতে পারেন। কোকোপিট যেরকম 1 ভাগ নেবেন, যে কোনো কম্পোস্ট সার 1 ভাগ নেবেন, আর বালি 1 ভাগ। এইভাবেও মিশিয়ে মাটি ছাড়াও কিন্তু আপনি বীজের জন্য সয়েললেস মিডিয়াও তৈরি করে নিতে পারেন। আবার আপনি বালি কোকোপিট ছাড়াও বালি কম্পোস্ট সার মাটির মিশ্রণেও কিন্তু তৈরি করতে পারেন। মোট কথা আপনাকে কিন্তু মাটিটা খুবই হালকাভাবে তৈরি করে নিতে হবে। চলুন এবার মাটিটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাটিটা মিশিয়ে এমনভাবে মেশাবেন যেন খুব কিন্তু কাদা কাদা মাটিটা রাখা যাবে না। মাটির উপরে যেরকম দেখুন আমি হালকা করে জল ছিটিয়ে দিচ্ছি। জল ছিটিয়ে মাটিটাকে এমনভাবে মিশিয়ে নিন যেভাবে যেন মাটিটা আপনি হাতে মুঠো করলে সেই মুঠো অংশ থেকে কিন্তু মাটিটা ছেড়ে যায়। কাদা কাদা হলে বীজ কিন্তু ল্যাগি হয়ে যেতে পারে বা বীজ গ্রো নাও হতে পারে। সেক্ষেত্রে মাটিটা কিন্তু এইভাবে ঝুরঝুরে করে মিশিয়ে নিন। চলুন এই মিডিয়ায় আমরা কি কি প্রজাতির গাছ বসাবো সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করা যাক। এখানে পিওরলি গ্রীষ্মকালীন কিছু ফুল আছে, সেগুলো একটু বলছি। এটা যেমন আছে দোপাটি বা বালসাম, যেটাকে আমরা গ্রাম বাংলায় দোপাটি বলে থাকি, সেটাই। এটা হচ্ছে কচি একটি ঘাস প্রজাতির উদ্ভিদ। এটাতে ফুল হয় না কিন্তু সুন্দর গাছ হয়। এটা যেমন কোরিয়াপসিস, গ্রীষ্মের খুব সুন্দর ফুল দেয়। এটা যেমন হচ্ছে ক্যালিওপসিস, এটাও খুব সুন্দর। এটা হচ্ছে সিলোমি স্পিনোসা। গ্যালার্ডিয়া আছে, গ্যালার্ডিয়াও খুব সুন্দর ফুল দেয়। এটা মর্নিং গ্লোরি দেখতেই পাচ্ছেন। আর এটা অ্যাক্রোনিলিয়াম। এছাড়াও আছে সানফ্লাওয়ার টল। এছাড়াও এখানে কিছু বীজ আছে যেগুলি থেকে আপনি শীত গ্রীষ্ম উভয়েই কিন্তু চারাগাছ তৈরি করে ফুল পাবেন। মোটামুটি যেমন এখানে দেখুন কসমস আছে, অ্যালিজিয়াম আছে, লুপিন। এছাড়াও এখানে ডেলফিনিয়াম শীত গ্রীষ্ম উভয়ই দেয়। তাছাড়াও এখানে শীত গ্রীষ্ম ফুলের মধ্যে যেমন সালভিয়া, ক্লারিকা, হেলিক্রাইসাম ও সিলেসিয়া প্লোমিসাও কিন্তু উভয় সময়ই ফুল দেয়। এই যে দেখছেন পটগুলো আমি মাটি ফিল আপ করে নিয়েছি, তারপর কিন্তু আমি সেপারেশনও করে নিয়েছি। যেমন 2 প্রকারের বীজ দিলে 2 দিকে আমি সেপারেশন করেছি। আবার যেটাতে 4 প্রকারের বীজ দেবো 4 ভাগে এইভাবে ভাগ করে নিয়েছি। এটা সিঙ্গেল দেবো, তাই এটাতে কোনো সেপারেশনের প্রয়োজন নেই। এইভাবে কিন্তু আমি বীজগুলোকে ছড়িয়ে থাকি। এরপরে দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিক কন্টেনার কেটে আমি এই রকম কার্ড রেডি করে নিয়েছি, যাতে মার্কার দিয়ে নামও লিখে নিয়েছি। এবং সেগুলো কিন্তু আমি আলাদা আলাদা যেমন বীজ ছড়াবো সেই নাম অনুযায়ী সেখানে কার্ডগুলো বসিয়ে দেবো। চলুন এবার বীজগুলো ছড়ানো যাক। বীজ ছড়ানোর সময় খেয়াল রাখতে হবে, বীজ যদি খুব সরু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র উপরেই কিন্তু আপনি বীজটা ছড়িয়ে দিন। মাটির উপরে স্তর দিয়ে ঢাকা না দিলেও চলবে। আবার খুব মোটা টাইপের বীজ যেমন থাকে মর্নিং গ্লোরি বা দোপাটি, এই টাইপের বীজগুলো কিন্তু সেক্ষেত্রে কিন্তু মাটির একটি গভীরে দিতে হয় এবং উপরে মাটি দিয়ে চাপা দিতে হয়। আবার মাঝারি সাইজের বীজগুলোও ছড়িয়ে দিয়ে হালকা মাটির স্তর দিয়ে চাপা দিতে হয়। মোটামুটি 20 ঢাকার মতো একটি স্তর হলেই চলবে।
তাতেই কিন্তু বীজগুলো সুন্দরভাবে গ্রো হয়ে যাবে। আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সব বীজ কিন্তু একই সময়ে গ্রো হয় না। কিছু বীজের অঙ্কুরোদ্গম কিন্তু 2 দিনেও হয়ে যায়, কিছু বীজ 4 দিনও লাগে, কিছু বীজ 7 দিনও লাগে বা 10 দিনও লাগতে পারে। সেটা কিন্তু বীজের প্রকার ভেদে কিন্তু সেটা হয়ে থাকে। তারপর বীজ এগুলোকে, যেহেতু গ্রীষ্মকালীন বীজ, তাই এগুলোকে প্লাস্টিকের, আমি যেমন করে থাকি প্লাস্টিক দিয়ে মুড়ে তারপর সেগুলোকে ছায়ার মধ্যে রেখে থাকি। এবার আমি প্লাকার্ডগুলো বসিয়ে দিলাম চিহ্নিত করার জন্য। এইভাবে প্রত্যেকটা পটকে আমি রেডি করে নিয়েছি। দেখুন আমি প্রত্যেকটা পটকে রেডি করে নিয়েছি। এবার দেখুন এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এর মাথাটাই ছিদ্র করা আছে। এবার উপরে খুব হালকা জলের ছিটা দিতে হবে। সেটা কিন্তু মাটিটা খুব বেশি ভিজা বা গ্যাদগেদে করা যাবে না। তার জন্য আমি এরকম বোতলে এরকম হালকা করে উপরে জলটা কেবল শুধু ছড়িয়ে দেওয়ার মতো, বীজটা যেহেতু মাটিটা ভিজে আছে, এবার বীজটা ভেজানোর মতো এইভাবেই প্রত্যেকটা পটে আমি খুব হালকা জল দিয়ে ছড়িয়ে থাকি। এবার দেখুন এই প্লাস্টিক প্যাকেটের মধ্যে আমি এগুলোকে পুরে দিয়েছি, কারণ উপরের আর্দ্রতা এই গ্রীষ্মকালীন আবহাওয়ায় কিন্তু টেনে নেয়। যেহেতু এখন মার্চ মাস, আমার একটু দেরি হয়ে গেছে বীজগুলো বসাতে, তাই আর্দ্রতা মেনটেন করার জন্য আমি এইভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছি। এটা মর্নিং গ্লোরি, আমার গত বছরের গাছের বীজ থেকে সংগ্রহ করা। দিন 4 আগে ছড়িয়েছিলাম, দেখুন সুন্দর চারা গাছ বেরিয়ে গেছে। এছাড়াও দেশীয় পর্তুলিকা, নটরমণি, অপরাজিতা করতে পারেন। শীতকালীন হোক বা গ্রীষ্মকালীন যে কোনো ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন। একটি গাছ অনেক প্রাণ, গাছ তৈরি করুন, ভালো থাকুন। চলুন পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে হাত বাড়াই।